দক্ষিণ পূর্ব এশিয়ায় পিছিয়ে পড়া দেশ মিয়ানমার। বাংলাদেশের প্রতিবেশী হলেও তেমন সম্পর্ক নেই দেশটির সাথে। এর অন্যতম কারণ সামরিক জান্তা। অভ্যুদয়ের পর থেকে বেশিরভাগ সময় সামরিক শাসনের অধীনে মিয়ানমার। সবশেষ 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিং অং লাং এর নেতৃত্বাধীন সেনাবাহিনী। তবে এর 2 বছরের মাথায় দেশটির রাজ্যভিত্তিক বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে। হারাতে থাকে একের পর এক সেনা চৌকি, চেকপোস্ট, পুলিশ স্টেশন ও সেনা ছাউনি। বিভিন্ন রাজ্যে গোষ্ঠীগুলো মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্য পেতে শুরু করে 2023 সাল থেকে। উত্তরের চীন রাজ্য, পূর্বে শান, পশ্চিমে রাখাইন, সব জায়গাতে জান্তাকে হটিয়ে বড় সফলতা পেতে শুরু করে তারা। মিয়ানমারের অন্যান্য রাজ্যে যাই হোক, রাখাইন রাজ্য নিয়ে বেশি চিন্তা প্রতিবেশী বাংলাদেশের, কারণ দেশটির সাথে বাংলাদেশের সীমান্ত আছে এ রাজ্যের মাধ্যমে। রাখাইন রাজ্য কার অধীন বা কে চালাচ্ছে রাখাইন, এমন প্রশ্নে সুস্পষ্ট উত্তর পাওয়া কঠিন। তবে গেল প্রায় 1 বছর ধরে বাংলাদেশের এ সীমান্তে দেখা যায় না মিয়ানমারের জান্তা বা এর সমর্থিত কোনো বাহিনীকে। বরং বিভিন্ন সোর্সে খবর পাওয়া যায় রাখাইন রাজ্যের অনেকটাই হাতছাড়া হয়ে গেছে মিয়ানমার জান্তা বাহিনীর। এ অঞ্চলে জান্তা বাহিনীকে হটিয়ে বিভিন্ন চেকপোস্ট, স্টেশন, শহর বা বন্দরের নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে আরাকান আর্মিকে। আরাকান আর্মি হচ্ছে এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনী। রাখাইন রাজ্য যে আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে দুদেশের বাণিজ্য ও সীমান্ত ইস্যুতে। টেকনাফ বন্দরে আমদানি রপ্তানি সচল রাখতে যোগাযোগ রাখতে হচ্ছে আরাকান আর্মির সাথেই। সবশেষ প্রমাণ 55 জেলেকে বাংলাদেশে ফেরত নিয়ে আসার ঘটনা। সম্প্রতি আরাকান আর্মির হাতে আটক 55 জেলেকে ফেরত নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া হয় বাংলাদেশি জেলেদের। এমনভাবে আটক হওয়া 55 জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে বিজিবি। 16 এপ্রিল বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়। 55 জেলে ফিরিয়ে আনার বিষয়ে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটক 55 জেলেকে ফেরত আনা হয়েছে। বিভিন্ন সময় মাছ শিকারে গেলে তারা আরাকান আর্মির হাতে আটক হন। এরপর থেকে দীর্ঘ প্রচেষ্টায় বুধবার জেলেদের ফেরত আনতে সক্ষম হন বিজিবি। বিজিবির এ কর্মকর্তা আরও জানান, ফেরত আনা জেলেদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে বিজিবির। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।